পার্টনারশিপের এই টাইপের অঙ্ক অনেকেরই আটকে যায়। তো এই টাইপের অঙ্ক প্রত্যেকটা এক্সামেই একটা না একটা থাকে। দেখো খুব ভালো করে শিখে নাও। তো অঙ্কটা কি বলেছে, তিনজন ব্যক্তি XYZ একটি ব্যবসা শুরু করে। তাদের মূলধনের অনুপাত 3:4:10। 6 মাস পর ওয়াই তার মূলধনের 50% তুলে নেয়। আবার জেড বছর শেষ হওয়ার 9 মাস আগে, মানে কি 3 মাস পরে, তার 40% মূলধন তুলে নেয়। যদি বছরের শেষে মোট লাভ 23,400 টাকা হয়, তবে লাভে জেডের অংশ টাকায় কত? তো এই টাইপের অঙ্ক করার জন্য আগে আমাদের কি করতে হবে, যে XYZ মানে যে কজনই পার্টনার থাকুক না কেন, তাদের 1 বছরের মোট কত মূলধন খাটছে সেটা আগে বের করে নিতে হবে। সেই মূলধনের অনুপাতেই মোট লাভটা ভাগ হবে। তো এখানে দেখো XYZ প্রথমে X3, 4, 10 নিয়ে ব্যবসা শুরু করে, মূলধনের অনুপাত। 6 মাস পরে T=6, মানে 6 মাস পরে ওয়াই তার মূলধনের 50% তুলে নেয়। তো 50% মানে অর্ধেক, তার 4 মূলধন খাটছিল, 6 মাস পরে 2 তুলে নেয়, -2। এবার কি বলছে, যে জেড বছর শেষ হওয়ার 9 মাস আগে, মানে কি 3 মাসে, 3 মাসে জেড তার মূলধনের 40% তুলে নেয়। তো 10-এর 40% কত, 4 হবে, 4 তুলে নেয়। তাহলে এবার আমরা পুরো বছরের মূলধনটা বের করি। দেখো এক্সের যে মূলধন ছিল সেটা পুরো বছর ধরে কাটে। তাহলে এক্সের 12 মাসে মোট মূলধন কত হবে, 3 × 12। আর ওয়াইয়ের কত হবে, ওয়াই দেখো 6 মাস পরেই মানে এই অ্যামাউন্টটা তোলে 2। তাহলে এই 4 টাকা, ধরো 4 টাকায় ওয়াইয়ের 6 মাস কাটে, আর বাকি 6 মাস 4 - 2 2 টাকা কাটে। তাহলে ওয়াইয়ের মোট ক্যাপিটাল বা মূলধন এটা হবে। আর জেডের দেখো প্রথম 3 মাসই এই 10 টাকা করে কাটছে, আর বাকি যে 9 মাস এই 4 টাকা তুলে নিল, আর থাকলো 6 টাকা, 9 মাস কাটছে। তাহলে এক্সের মোট হলো 36, ওয়াইয়ের কত হলো 24 আর 12 36, আর জেডের 30 আর 54 84। এবার দেখো এটা 12 দিয়ে কাটে, 3 3 7। তো এই যে অনুপাতটা আমরা পেলাম, এই অনুপাতেই যে বছরের শেষে যে মোট লাভ হবে সেই লাভটা ভাগ হবে, সবাই লভ্যাংশ পাবে এই অনুপাতে। তাহলে মোট লাভ হয় কত, 23,400, 23,400। এর মধ্যে জেড কত পাবে, মোট অনুপাতের যোগফলটা নিচে হয়, 7 × 3 = 10, আর 3 = 13, 13 নিচে হবে। আর জেডের পার্ট কত, 7, জেড পাবে 7/13, সাথে 7/13 গুণ করলে পেয়ে যাব। তো 13 দিয়ে কাটো, এটা 13 × 13, 10 104, 8 × 13 104, 1800। তো 1800 × 7 কত, 1800 × 7 করলে দেখবে 12,600 টাকা আসবে। তো এটাই হবে জেডের মূলধন। তো এই টাইপেরই অঙ্ক দেখবে আর অনেক পাবে, এটা ভালো করে শিখে নাও, আর বাকিগুলো প্র্যাকটিস করে নিলে পেরে যাবে।